হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমি একটা ইউনিক এবং হেলদি ড্রিঙ্ক শেয়ার করব, সেটা হচ্ছে অল টাইম অ্যান্ড সামার স্পেশাল। দুটোই তোমরা বলতে পারো, চিলি গুয়াভা জুস অ্যান্ড হেলথি সামার ড্রিঙ্ক। ব্যাপারটা কিছুই না, সত্যি বলছি, তৈরি করাটা একদম ইজি আর খেতে অত্যন্ত সুস্বাদু। সো গাইস, চলো তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি এই দুর্দান্ত। সামার স্পেশাল এই জুস বা ড্রিঙ্কটা। সো প্রথমেই আমি এখানে পেয়ারা নিয়ে নিয়েছি দুটো। পেয়ারা দুটোকে ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এবার এই যে পিস পিস করে ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমি দুটো পেয়ারা নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তো আমার এই দুটোতেই হয়ে যাবে, তাই আমি এই দুটো নিয়েছি। এবার সবগুলো পেয়ারা আমি একই মতো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নেব। এবার পেয়ারাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি জারটাকে সেট করে নিচ্ছি আর এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পেয়ারাগুলো সব দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে কাটতে না পারলেও তোমরা বটি দিয়ে কেটে নিতে পারো কিউব করে। আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা যদি ছুরিতে কাটতে না পারো, তাহলে প্রবলেম যদি হয়, তাহলে তোমরা বটিতে কেটে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমার এখানে সমস্ত পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি জারের মধ্যে। এবার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমার এই দুটো পেয়ারার জন্য মনে হলো দুটো কাঁচা লঙ্কাই যথেষ্ট, তাই আমি দুটো দিয়েছি। তোমরা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে দিয়েছি আমি বিট লবণ স্বাদ মতো, কারণ যেহেতু আমি এটা চিলি গুয়াভা জুস বানাবো, তার জন্য আমি এখানে চিলি দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর বিট লবণ দিয়ে দিলাম। যদি লাগে তো পরে আবার আমি লবণ অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি দিয়েছি এর স্বাদটাকে ভালো লাগবে তাই, কারণ আমি টক ঝাল মিষ্টি এই জুসটা বানাবো, তার জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে বরফের কিউব। তোমরা চাইলে এখানে ঠান্ডা জলটা ইউজ করতে পারো। আমি ঠান্ডা জল দেবো না, আমি বরফ দেবো। বরফটা দিলে বেশ ভালো লাগে, তাই আমি বরফটা দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জলটাও দিতে পারো। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে সবগুলো। এবার এটাকে আমি মিক্স করে নেব, ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে গোটা গোটা হয়ে থেকে যাবে। একদম ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এই জুসটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো খেতে। তোমরা না খেলে গাইজ বুঝতে পারবে না এই জুসটা। পেয়ারা খাওয়া তো ভীষণই শরীরের পক্ষে উপকারী, আর এই পেয়ারার গরমে জুসটাও খুবই ভালো, হেলদি একটা ড্রিঙ্ক। টক ঝাল মিষ্টি, এই ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি চিলি গুয়াভার জুসটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা না খেলে বুঝতে পারবে না, তোমরা না খেয়ে দেখলে সত্যি বুঝতে পারবে না। তাই বলবো অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। সো গাইজ, আজকের এই হেলদি রেসিপিটা, তোমরা চাইলে এটাকে আর একটু পাতলা করে নিতে পারো। এই রেসিপিটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। বাড়িতে ট্রাই না করলে গাইজ তোমরা বুঝতে পারবে না যে এই চিলি গুয়াভা জুসটা কতটা টেস্টি। সত্যি বলছি, কতটা টেস্টি। তোমরা একবার এই জুসটা খেলে, এই ড্রিঙ্কটা যদি তোমরা একবার খাও, তাহলে তোমরা যারা পেয়ারা পছন্দ করো না, তারা পেয়ারার প্রেমে পড়ে যাবে। সত্যি বলছি, ভীষণ মজার একটা জুস। না খেলে বুঝতেই পারবে না। গাইজ, তোমরা চাইলে এই জুসটাকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। সো গাইজ, ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি এই চিলি গুয়াভা জুসটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। সো আমার এই জুসটা ডান। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর অবশ্যই জানাও। আজকে এতটাই।